নিয়ে বলছি ইন প্রিন্সিপাল লুটের যদি বিরুদ্ধে হই তাহলে বড় লুট হোক, ছোট লুট হোক, মাঝারি লুট হোক, সব লুটের বিরুদ্ধেই বলতে হবে এবং এটা বামপন্থীরা একমত। বাম বা বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলার শিল্প, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, কাজ, কারখানা, কৃষি, শিল্প, মেয়েদের সম্মান, আমাদের নদী, আমাদের পাহাড়, আমাদের ঝর্ণা, আমাদের প্রকৃতি, আমাদের জঙ্গল, আমাদের চা বাগান, আমাদের পাটকল, এটা যদি বাঁচাতে হয় তাহলে বামপন্থার পুনরুত্থান দরকার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। না, পুনর্জাগরণ নবজাগরণ কেন হয়েছিল? কারণ প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে নতুন নতুন চ্যালেঞ্জ উপস্থিত হয়, সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য নতুন নতুন কৃত কৌশল আবিষ্কৃত হয়। যখন করোনা ছিল না তখন করোনা ভাইরাস দরকার হয়নি। তাহলে আজকে যে নয়া ফাঁসিবাদী চরিত্র ফুটে উঠছে শাসকদের মধ্যে, আমাদের এখানে যে লুটের রাজত্ব হচ্ছে, দুর্নীতির রাজত্ব হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যে সাম্প্রদায়িকতার বিভাজন হচ্ছে, তার বিরুদ্ধে লড়তে হলে আরো শক্তি নিয়ে আরো ব্যাপকতার ঐক্যবদ্ধ হয়ে বামপন্থীদের লড়াই সংগ্রাম করতে হবে। সবসময় বলেন যে অন্যান্য পার্টিরা তৃণমূল মুসলিমদের সাপোর্ট করে, তাহলে আমরা কি হিন্দুদের সাপোর্ট করতে পারি না? আমরা হিন্দু রাষ্ট্র বানাতে পারি না? কি বলবেন? এটাই তো বিভাজনের রাজনীতি। এটা বিজেপি বলে না, যখন বিজেপি ছিল না তখন জনসন ছিল, জনসন যখন ছিল তখন হিন্দু মহাসভা ছিল, আরএসএস এর। এটা হচ্ছে আবার হিন্দু পুনর্জাগরণবাদীদের কথা। 19বিংশ শতকে পশ্চিমবঙ্গে বাংলায় যখন অবিভক্ত বাংলা ছিল তখন এই বিতর্ক হয়েছিল। তখন আমাদের যারা শ্রেষ্ঠ পুরুষরা ছিলেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞানে, রাজনীতিতে, তারা এটার জবাব দিয়েছেন, যার ফলে এই বাংলার বুকে কখনোই আরএসএস, বিজেপি তারা জায়গা পায়নি। তারা গুজরাটে পেয়েছে, মহারাষ্ট্রে পেয়েছে, দিল্লিতে পেয়েছে, অন্যত্র পেয়েছে, কারণ এখানে নবজাগরণ হয়েছিল। এখানে যুক্তি, মুক্ত বুদ্ধি, স্বাধীন চিন্তা, বাম মনস্কতা এটা অনেক বেশি জোরালো ছিল। আজকে দাঁড়িয়ে এই জন্যই দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে এখন দেখছি আরএস বলছে না মার্ক্সবাদী, সাংস্কৃতিক মার্ক্সবাদ। কেন বলছে? কারণ এরা জানে একমাত্র মার্ক্সবাদীরা, বামপন্থীরা এই ফাসিস্ট শক্তিকে, এই জাতিবাদী শক্তিকে, হিন্দুত্ববাদী শক্তিকে আটকাতে পারে। সেটা হিন্দু সম্প্রদায় হতে পারে, মুসলমান সম্প্রদায় হতে পারে। বাংলাদেশে আমরা দেখছি না জামাতপন্থীরা কিরকম করছে। তাহলে এরা সবসময় মনে করে কমিউনিস্ট, প্রগতিশীল চিন্তা, মুক্ত চিন্তা, ধর্মনিরপেক্ষ ভাবধারা, তার বিরুদ্ধে লড়তে হবে। সেই জন্য যারা ধর্মনিরপেক্ষ, যারা গণতান্ত্রিক, যারা বামপন্থী, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ভাবনাকে পরাস্ত করতে হবে, যেটা বিভাজন করছে। চোখ মিলেছে আজকে, তোমাদের জাগরণের দরকার আছে। গত কয়েক বছর ধরে একযোগে কাজ করার চেষ্টা করছি। বামপন্থীরা হঠাৎ করে বিচ্ছিন্ন হয় না, হঠাৎ করে ঐক্যবদ্ধ হয় না। এটা কি দলত্যাগ নাকি? এই দল ছাড়লো, ওই দলে চলে আসলো, রাত বিরতে সকালে জেলে যাওয়ার সময় একরকম, জেল থেকে বেরিয়ে যাওয়ার সময় একরকম। বামপন্থীদের কতগুলো মতাদর্শ ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, কখনো দাবি দেওয়া, দৃষ্টিভঙ্গি, এইসব ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা গড়ে তুলতে হয়। নিজেদের মধ্যে যদি কোনো অস্পষ্ট থাকে সেটাকে আরো বেশি স্পষ্ট করতে হয়। তার জন্য দীর্ঘ তর্ক বিতর্ক হয়, আলাপ আলোচনা হয়, তারপরে আমরা একযোগে আসি। এই নৈহাটিতে তো উপনির্বাচনে বামফ্রন্টের সমর্থনে সিপিআইএম এলিভেশন লড়েছিল। তুমি 6 মাস বলছো কেন? খবর রাখতে হয়। তাহলে আমি তো নিজে সিপিআইএমএল এর পার্টি কংগ্রেসে রাজ্য সম্মেলন আজকে প্রথমে না, কিন্তু তাদের যখন পাঞ্জাবের পার্টি কংগ্রেস হয়েছে, যখন পাটনায় পার্টি কংগ্রেস হয়েছে, সেখানে আমি সিপিআইএম এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলাম, গ্রিট করেছি এবং এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করেছি। এটা আমি গত 5 বছরের কথা বলছি। এটা লাগাতার একটা প্রক্রিয়ার মধ্যে থেকে কাছাকাছি আসা হয়। যখন কাছাকাছি আসে তখন এত তাড়াতাড়ি আবার দূর হয়ে যায় না, কারণ একবার যখন সব ভুল ভ্রান্তিকে কাটিয়ে, যখন অস্পষ্ট ধারণাকে সরিয়ে, যখন স্পষ্ট বোঝাবুঝি তৈরি হয়, তখন সেটা দীর্ঘমেয়াদী হয়। আমরা বলতে চাই যে কেন কাউকে ভোট দেবেন, কেন বামপন্থা যদি পুনর্জাগরণের কথা বলছি, পুনরুদ্ধারের কথা বলছি, বাম ঐক্যের কথা বলছি, তাহলে একটা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা প্রোগ্রাম সামনে দিতে হবে। মানুষ যাতে ঐক্য থাকে, বেকার যাতে কাজ পায়, স্বাস্থ্য ঠিক হয়, শিক্ষা ঠিক হয়, দুর্নীতি বন্ধ হয়, মেয়েদের নির্যাতন বন্ধ হয়, লুট বন্ধ হয়, এবং সেটা একমাত্র বামপন্থীরা পজিটিভ একটা স্লোগান দিতে পারে।